আল্লাহ আল্লাহর কোরআনে বলে ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা বলে আমার সামনে কিন্তু সবাইকে দণ্ডায়মান হতে হবে। যেদিন আমি আমার সব বান্দা বান্দীদের আমলগুলা তাদের সামনে তুলে ধরব, তারা দুনিয়ার হায়াতে যা যা করছে সব কিছু আমি লিপিবদ্ধ করে রাখছি। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে সম্মানিত লেখক দয় দিয়ে আমি কিন্তু লেখা রাখছি। কে সুবহানাল্লাহ বলছে, কে আলহামদুলিল্লাহ বলছে, কে আল্লাহু আকবার বলছে, কে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আবার কে গুনাহ করেছে, এই সব কিছু কিন্তু আমি ফেরেশতা দিয়া লিখে রাখছি। ময়দানে মাশরে সবার সামনে আমার পক্ষ থেকে আমলনামা পেশ করা হবে। ফি কিতাবিম মাকনুন, ফি কিতাবিম মাকনুন। আমি কিন্তু কিতাব আকারে পুরাটাই আমি সংরক্ষণ করে রেখেছি। আল্লাহ তাআলা আপনার আমার জন্য সব কিছু রেডি করছে। আমরা যারা জীবিত আছি আমাদের জন্য মৃত্যুকে আল্লাহ তাআলা নির্ধারণ করছে। বাঁচার কোনো কায়দা নাই, মৃত্যু থেকে বাঁচার কোনো কায়দা আছে? আওয়াজ করে জোরে বলেন আছে নাই? আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কেউ যদি দুর্গের ভিতরে মৃত্যু থেকে পলায়ন করবার জন্য দুর্গের ভিতরে গিয়াও যদি ঢুকে, ওই জায়গায়ও কিন্তু আজরাইল চলে যাবে। আজরাইল ওই যে আসমান দেখা যায়, যে আসমানে উঠবার জন্য সিঁড়ি নাই, ওই আসমানেও যদি কেউ গিয়া পলায়ন করে মৃত্যু থেকে বাঁচবার জন্য, তাতেও আজরাইল কিন্তু ওই আসমানেও গিয়া তোমাকে আমাকে মৃত্যুদণ্ড দিবি। ঠিক না বে ঠিক? জোরে বলেন, এই আওয়াজ করে জোরে বলেন, ঠিক না বে ঠিক? জোরে বলেন। মৃত্যু আপনাকে আমাকে বরণ করতে হবে। কি প্রস্তুতি আছে আমাদের? যারা যারা কবরে চলে গেছে, কবর জগতে যারা গিয়া শুয়ে পড়েছি, শোয়ার আগে যারা আল্লাহর কাছ থেকে মাগফিরাতটা নিশ্চিত করেছি, তাদের কোনো টেনশন নাই, তারা আরামে কবরে ঘুমায় রয়েছে। আর যাদের মাগফিরাত হয় নাই, যাদের ক্ষমা হয় নাই, যাদের ক্ষমা এখনো পর্যন্ত হয় নাই, তাদের ভয় আছে, তাদের পেরেশানি চলছে যে দুনিয়ার মানুষ যদি আমাদের জন্য আল্লাহর কাছে একটু মাগফিরাত চাইতো, আল্লাহর কাছে যদি দুনিয়ার মানুষ আমাদের জন্য একটু মাগফিরাত চাইতো, তাহলে তাদের মাগফিরাত আল্লাহর কাছে চাওয়ার কারণে আল্লাহ তাআলা হয়তোবা আমাদের মতো পাপীদেরকেও মাফ করে দিব। সুবহানাল্লাহ। বেঁচে আছি আল্লাহর দয়ায়। কার দয়ায় বেঁচে আছি? জোরে বলেন, কার দয়ায়? আল্লাহর দয়ায় বেঁচে আছি বাবা। একদিন কিন্তু আপনার আমার মৃত্যু হবে। আপনার আমার সামনে আজরাইল চলে আসবে। আপনাকে আমাকে আল্লাহর কাছে যাইতে হইব বাবা। আয়াত পড়েছি, আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সব প্রাণীকে মরতে হবে। যারা যারা কবরে চলে গেছে তারা যেমন মৃত্যু স্বাদ গ্রহণ করেছে,
আমরা যারা জীবিত আছি আমাদেরকেও আল্লাহ তাআলা মৃত্যু দান করবি। মৃত্যুর স্বাদ আমাদেরকেও গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে বাঁচবার কোনো কায়দা নাই, মরতে হবে, কবরে যেতে হবে। কবরে যে যাইতে হইব, মরতে যে হইব, এতে কোনো সন্দেহ আছে? আওয়াজ করে জোরে বলেন, আছে নাকি? নাই। একদিন মইরা যাবো, একদিন আমরা সবাই কবরে চলে যাব। তাহলে আজকের আয়োজনটা হয়েছে 9 গ্রামের মানুষ মিলি সকল মৃতদেরকে আল্লাহ তাআলা যেন দয়া করে ক্ষমা করে, এই জন্য মূলত আয়োজন করা হয়েছে। কারণ এখন যারা কবরে আছে তাদের আর কোনো কিছুর প্রয়োজন নাই। এখন এই মুহূর্তে তাদের অন্য আর কোনো জরুরত নাই, শুধুই মাত্র তাদের জরুরত হলো ক্ষমা। যদি আল্লাহর পক্ষ থেকে বান্দা ক্ষমা পেয়ে যায় তাহলে এই বান্দা কবরের ঘরে আরামের ঘুম পড়বি। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যারা আমরা জীবিত আছি আমাদেরকে আল্লাহ বয়ান শুনাইতেছি, আল্লাহ আল্লাহর কোরআনে আমাদেরকে বয়ান শুনাইতেছে সব প্রাণীকে মরতে হবে, সব প্রাণীর জন্য মৃত্যুকে অবধারিত করা হয়েছে। মৃত্যু সবার জন্য আছে, মৃত্যু থেকে বাঁচার কোনো কায়দা নাই। সবাইকে মরতে হবে, সবাইকে আল্লাহর সামনে যেতে হবে। अरे आकल न हो गाफिल तुझे दुनिया से जाना ही, अरे आकल न हो गाफिल तुझे दुनिया से जाना ही कि एक दिन अपनी मुंह को खुदा को भी देखना ही, कि एक दिन अपनी मुंह को रब को दिखाना ही। একদিন আপনাকে আমাকে মরতে হবে, একদিন আপনাকে আমাকে মাটির ঘরে শুইতে হবে, একদিন আপনাকে আমাকে ঘর বাড়ি ছাড়তে হবে, একদিন আপনাকে আমাকে রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে। আওয়াজ করে জোরে বলেন, কার সামনে দাঁড়াইতে হবে? সবাই বলেন নাই, আওয়াজ করে জোরে বলেন, কার সামনে দাঁড়াইতে হবে? আল্লাহর সামনে আমাদের সবাইকে দাঁড়াইতে হবে। আল্লাহ রব্বুল আলামিন ওই দিন বিচার করবি, আর আমরা সবাই আসামির কাঠগড়ে দাঁড়ায় থাকবো। আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহর কোরআনে বলে ওয়াউদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা বলে আমার সামনে কিন্তু সবাইকে দণ্ডায়মান হতে হবে। যেদিন আমি আমার সব বান্দা বান্দীদের আমলগুলা তাদের সামনে তুলে ধরব, তারা দুনিয়ার হায়াতে যা যা করছে সব কিছু আমি লিপিবদ্ধ করে রাখছি। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে সম্মানিত লেখক দয় দিয়ে আমি কিন্তু লেখা রাখছি। কে সুবহানাল্লাহ বলছে, কে আলহামদুলিল্লাহ বলছে, কে আল্লাহু আকবার বলছে, কে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আবার কে গুনাহ করেছে, এই সব কিছু কিন্তু আমি ফেরেশতা দিয়া লিখে রাখছি। ময়দানে মাশরে সবার সামনে
আমার পক্ষ থেকে আমলনামা পেশ করা হবে ফি কিতাবিম মাকনুন, ফি কিতাবিম মাকনুন। আমি কিন্তু কিতাব আকারে পুরাটাই আমি সংরক্ষণ করে রেখেছি। আল্লাহ তাআলা আপনার আমার জন্য সব কিছু রেডি করছে। আমরা যারা জীবিত আছি আমাদের জন্য মৃত্যুকে আল্লাহ তাআলা নির্ধারণ করছে। বাঁচার কোনো কায়দা নাই, মৃত্যু থেকে বাঁচার কোনো কায়দা আছে? আওয়াজ করে জোরে বলেন আছে নাই? আইনা মাতাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কেউ যদি দুর্গের ভিতরে মৃত্যু থেকে পলায়ন করবার জন্য দুর্গের ভিতরে গিয়াও যদি ঢুকে, ওই জায়গায়ও কিন্তু আজরাইল চলে যাবে। আজরাইল ওই যে আসমান দেখা যায়, যে আসমানে উঠবার জন্য সিঁড়ি নাই, ওই আসমানেও যদি কেউ গিয়া পলায়ন করে মৃত্যু থেকে বাঁচবার জন্যে, তাতেও আজরাইল কিন্তু ওই আসমানেও গিয়া তোমাকে আমাকে মৃত্যুদণ্ড দিবি। ঠিক না বে ঠিক? জোরে বলেন, এই আওয়াজ করে জোরে বলেন, ঠিক না বে ঠিক? জোরে বলেন। মৃত্যু আপনাকে আমাকে বরণ করতে হবে। কি প্রস্তুতি আছে আমাদের?